মাত্র আর মাত্র কিন্তু 10 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। 10 টাকা করে। এইটা কিন্তু সেই ভাইরাল 10 টাকায় বিরিয়ানি দেখতে পাচ্ছ। আরে শালা এটা তো লং এন্ড রাইস পুরো। তো 35 টাকা। 35 টাকায় চিকেন বিরিয়ানি। হ্যাঁ। এই একটা চিকেনের পিস আছে, এত বড় সাইজের একটা আলু, মাত্র দাম 35 টাকা। অনেকে আবার বলবে যে ছাপাং ঝোল ভাত, মাংস ভাত, মানে ঘি বাটার 35 টাকা বিরিয়ানিতে ঘি বাটার ইউজ করা হয়। তাও চিকেন চাপ আবার চিকেন কষা 20 টাকাতেও দিদি, আবার এটা 25 টাকা 30 টাকাতেও দিদি। এত বড় 25 টাকা? 25 টাকা। চিকেন খুলে খুলে পড়ছে তাই তো? তুমি নাকি বাচ্চাদেরকে ফ্রিতে বিরিয়ানি খাও, মানে বয়স্ক মানুষদের জন্য ফ্রিতে বিরিয়ানি তাই তো? হ্যাঁ, অনেক বাচ্চারা, এই জন্য ওদের দুজনকে আমি ফ্রি করি। আচ্ছা আচ্ছা, চিকেন কষাটা আলাদা করে করেছে, কাস্তুরি মেথিতে দিয়েছে, একটা না তো কারণ না জান না নাই। হ্যালো বন্ধুরা, নমস্কার। নতুন ফুড ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমরা যেখানে জানি আকাশ ছোঁয়া বিরিয়ানির দাম হয়েছে, সেখানে কিন্তু সমাধি দিচ্ছে মাত্র 10 টাকায় কিন্তু ভেজ বিরিয়ানি। ঠিক আছে, কি করে দিচ্ছে সমাধি মাত্র 10 টাকায় ভেজ বিরিয়ানি সবটাই দেখাবো কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে। সমাধি দোকানে কি করে আসবে সবটাই তোমাদেরকে জানাবো, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি স্বাগত তোমাদেরকে ফুড ব্লগ আশা করি চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক তাই ছিল, খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই। ইয়েস, অলরাইট গাইস, এই কিন্তু চলে এসেছি ভাইরাল সমাধির বিরিয়ানির দোকানে। সমাধি কেমন আছো আগে বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তোমাদের ভালোতেই আমি ভালো। হ্যাঁ, আচ্ছা সমাধি, শুনলাম তোমার এখানে 10 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 10 টাকা করে আলু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখন তো বাচ্চাদের উদ্দেশ্য করেছি, বড়রাও খাচ্ছে। সিরিয়াসলি 10 টাকায় বিরিয়ানি? 100 তে 100। 2025 সালে দাঁড়িয়ে তুমি সবাইকে 2025 সালে বলে কথা না, সমাধি বাচ্চাদের জন্য। বাচ্চাদের যেখানে বাচ্চারা সেখানে সমাধি, যার কারণ আমি মিড ডে মিলে যুক্ত। আমি সবসময় 360টা বাচ্চা নিয়ে থাকি। সেই ওদের আবদার পূরণ করতে গিয়ে আমরা এই দোকানে এসেছি, আর এই দোকান পূরণ করতে করতে এখন সবার আবদার পূরণ হচ্ছে। আচ্ছা, তা 10 টাকার বিরিয়ানিটা কি আমাদের একটু দেখাবে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, একটু দেখাও। এটা তো পেরেটা তো আমি দিতে পারতাম। আমি দেখেছি অনেক সময় মানে মারা ছাতা ফাতা নিয়ে ধরে, বাচ্চারা পিঠে ব্যাগ ওয়াটার বোতল নিয়ে তো ওরা আর পারে না, এরা এখন পড়ে যায়। এই না, এই গিলাসটাতে দিচ্ছি। এই গিলাসটাতে দিলে পরে কি হয়, হ্যাঁ 10 টাকা গিলাস এই যে দিলাম তো। আরে শাবাশ। মানে এটা দিলাম, এদিকে একটু আলু দিই, কারণ বাচ্চারা আলু খুব একটা ভালো খায় না, ফেলে দেয়, তাও একটুখানি দিই। এবার মাংস গ্রেভি চাইলে দিই, না চাইলে দিই না। এই যে এটা নিলে পরে ওদের হাত যতই বেকুক, ছাতা ধরুক ব্যাগ ধরুক যাই করুক, এটা মানে পড়বে না। মাদেরও প্রবলেম হয় না, নাহলে মারা নিচে হাত রেখে এই পড়ে এই ব্যাপারটা থাকবে না। বাচ্চারা একদম সুন্দর নেবে। ঠিক একটা মানে ইচ্ছে ছিল মাটির ভার করার। এটা একটা আইসক্রিমের ফিলিংস একটা বাচ্চাদের যে হয় না, ঠিক সেরকম এটা। বাচ্চারা আনন্দ পায়, গিলাসে দিলে আনন্দ পায় বেশি। এই যে বিরিয়ানিটা যেটা তোমার হাতে দেখতে পাচ্ছি, এটার দাম মাত্র 10 টাকা। 10 টাকা, তাও গ্রেভি অনেক সময় নেয়, অনেকে নেয় না। একমাত্র খালি সমাধি দিচ্ছে, আর সমাধি দিতে পারবে, এছাড়া মনে হয় না কেউ দিতে পারবে। যদি দিতে পারে তো খুবই ভালো। আচ্ছা, তোমার যে এই বিরিয়ানিটা একটু দেখাবে একটু হাঁড়িতে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, একটু দেখাও তাহলে। আরে এই হলো দারুণ সুগন্ধ বেরিয়েছে সমাধি। এই না যে মানে কম দাম বলে যা খুশি সমাধি দেয় তা না। আরে শাবাশ, এটা তো লং এন্ড রাইস পুরো। আরে শাবাশ, এর সাথে আলুর পিসও তো বেশ বড়। হ্যাঁ, এই যে 35 টাকাও এই আলু দিই, আবার এই আলুও দিই। আচ্ছা, তোমার এখানে চিকেন বিরিয়ানির দাম কত? তো 35 টাকা। 35 টাকায় চিকেন বিরিয়ানি? হ্যাঁ সিরিয়াসলি? আগে দিতাম 20 টাকা, এখন 35। কারণ 20 টাকা দিই না, কারণ 20 টাকা যখন দিয়েছিলাম তখন আমার বাইরে দোকান ছিল। আচ্ছা, এখন এটা ঘর ভাড়া নিয়েছি। আচ্ছা, লাইটের বিল, ঘর ভাড়া দিতে হয় বলে 15 টাকা বাড়িয়েছি। আচ্ছা, জিনিসের দামও তো বেড়েছে, প্রচুর তেলের দাম, এর দাম, চালের দাম। চিকেনেরটা একটু দেখাবে? চিকেনটা আলাদা করে আলু বিরিয়ানি করছি, চিকেন কষা করছি। আচ্ছা আচ্ছা, চিকেন কষাটা দেখাও তাহলে। আমাদের সেই অনেকে আবার বলবে যে কি ছাপাং ঝোল ভাত, মাংস ভাত, সেটা বলো না। অনেকে একটু ঝোল খেতে ভালোবাসে, জানি বিরিয়ানিতে ঝোল হয় না, একটু গ্রেভি হলে ভালো। কিন্তু এখানে অনেক বাচ্চারা খায় তো একটু ঝোল চায়। সেটা কি চিকেন কষা? চিকেন কষা হয়। হ্যাঁ, রোববার দিকে চাপ করি, সেটা আলাদা। মানে তখন আমার দু রকমের আছে, হান্ডি চিকেন, চিকেন চাপ, আবার চিকেন কষা। দাম কত থাকে তখন? ওই একই দাম। আচ্ছা, খালি হান্ডি যেটা হান্ডি চিকেন করি সেটা 50 টাকা। আচ্ছা, তুমি একটু পিস দেখিও একটা। হ্যাঁ, পিস দেখিয়ে। পিস এখানে অনেক রকম আছে, তুমি বুঝতে পারবে না। এখানে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 25 টাকা সব রকমের পিস আছে। 15 টাকা মানে এবার ধরো তুমি যদি এইটা যদি নাও, তোমাকে এটা আমি 10 টাকা অনেক সময় বিক্রি করি। 10 টাকা চিকেন কষা। হ্যাঁ, আবার এটা 15 টাকাতেও বিক্রি করি। আবার ধরো ওর থেকে একটু বড় হলে আমি 20 টাকাতেও দিই, আবার এটা 25 টাকা 30 টাকাতেও দিই। এত বড় 25 টাকা? 25 টাকা 30 টাকাতেও দিই।
আচ্ছা শুনলাম তুমি নাকি বাচ্চাদেরকে ফ্রিতে বিরিয়ানি খাও। হ্যাঁ, অনেক বাচ্চারা আসলে স্কুল থেকে যায় তো ওদের পেটে না খুব খিদে থাকে গো। এবারে মোটামুটি আরেকটা জিনিস- ম্যাক্সিমাম ওদের মানে কম ওরা 8টা বাচ্চা ওটা রোজ নিয়ে যায়। মানে বয়স্ক মানুষদের জন্য ফ্রিতে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, বয়স্কদের জন্য, কারণ আমার বাবা মা, জ্যাঠা জেঠি, কাকা কাকিমার অনেকে বাড়িতে শুনেছি বাচ্চারা যখন বায়না করে, বড়রাও কিন্তু সেম বয়স্করাও বায়না করে। একদম করে তো তা বাচ্চার বড় বয়স্কদের মধ্যে কোনো তফাৎ নেই, সেই জন্য ওদের দুজনকে আমি ফ্রি করি। আচ্ছা আচ্ছা মানে বাচ্চা আর বুড়ো। আচ্ছা, আর একটা জিনিসও শুনেছি তোমার এখানে আনলিমিটেড বিরিয়ানিরও ব্যবস্থা আছে, তাই হ্যাঁ, তো? 100 টাকার বসে যদি খাও আলু। আচ্ছা দিদি, তাহলে 35 টাকার এবার একটা চিকেন বিরিয়ানি আমাদের জন্য হ্যাঁ। দিয়ে দাও, ঠিক আছে? গন্ধ বেরিয়েছে। এই হলো 35 টাকার প্লেট। আচ্ছা হ্যাঁ, 35 টাকা রেডি। আচ্ছা বেশিক্ষণ লাগবে না, সমাধির হাত খুব চলে, কারণ প্রত্যেকদিন কিন্তু 60টা বাচ্চা রান্না করে খেতে দেয়, যে দিতে এমনই হয়ে গেছে। মানে দিদি তুমি মিড ডে মিলে কাজ করো, তাই তো? রান্নার স্কুলে? কাজ করি, আবার মেকআপ আর্টিস্ট। দাঁড়াও, বিয়ের সিজন আসছে, দাঁড়াও কি হবে আমার। বাবা। এই তোমার জন্য কিরকম মেকআপ করেছিল সেই এখনো ঝরে পড়ছিল। হ্যাঁ। আচ্ছা দিদি, তোমার এখানে আবার দেখছি লাখ টাকার লক্ষ্মী লাভেও গিয়েছিলে। হ্যাঁ। মানে ওখানকার উইনারও তুমি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি তো দশভূজা বলতে গেলেও কম না। কিন্তু কোনো কাজেই লাগে না, কমে লাগে না যোগে লাগে। প্রতিদিন কত বাচ্চাকে ফ্রিতে খাওয়াও সেটা বলো তো? হ্যাঁ, এটা ঠিক। ওদের তো হাসি মুখটা তো পাই, ওদের ভালোবাসাটাও তো পাচ্ছ, তাই না? চিকেন যতক্ষণ- চিকেনটা কি আলাদা দেবে দিদি? হ্যাঁ, এর মধ্যে হাড় তুলবো না, সলিড তুলবো। হাড় লকেট যা আছে সব দিয়ে দাও। কেন বলতো, আমার মনে হয় কি মানে দেওয়ার পর ওকে ফেলে দেয় তো, সলিড দিয়েছে খাবো না, সলিড দিও না, তুমি হাড় করে দাও। ওই জন্যই আমি ওই যদি তুমি লেগ পিস শেষ, মাল শেষ, এখন তুমি লেগ পিস করছো। আচ্ছা, এই থ্যাঙ্ক দাও, তোমাকে আমি থ্যাংক ইউ বলছি। আচ্ছা, শাবাশ। হ্যাঁ। একদম অবশ্যই। দিদি এটা কত টাকার প্লেট রেডি করলে? এটা 35 টাকা, মাত্র 35 টাকা। যা হয় না বাস ভাড়া। আরে শাবাশ। আবার স্যালাড, আবার লেবু। লেবুটা কি হবে নজর না লাগে? এই যে আরে শাবাশ। না জান না লাগে। সমাধি, হাতে যে কম্বোটা দেখতে পাচ্ছি এটার দাম কত? মাত্র 35 টাকা, যা হয় না বাসের ভাড়া। আরে শাবাশ, কি কি আছে একটু বলে দাও। এর মধ্যে রাইস আছে, আলু আছে, চিকেন আছে, লঙ্কা আছে, শসা আছে, লেবু আছে, পেঁয়াজটা শেষ, আরে বাবা, এর দাম 35 টাকা। যা হয় না বাস ভাড়া। আরে শাবাশ, নজর লেগে যাবে না তো কারোর? হ্যাঁ, না জান না লাগে, ওই একদম। লেবু লঙ্কা শাবাশ। কম বেশি পড়বে, তাহলে আমার ভালো হবে। তোমরা কত একদম। খুদ ধরবে তো রান্না আমার ভালো হবে। একদম। আচ্ছা এই ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি ভাইরাল সমাধির দোকানে, যেখানে কিন্তু এসে নিয়েছি 10 টাকায় বিরিয়ানি। এইটা কিন্তু সেই ভাইরাল 10 টাকায় বিরিয়ানি, দেখতে পাচ্ছ এখানে চিকেনের গ্রেভি দেওয়া আছে, 1 গ্লাস রাইস দেওয়া আছে, এর মধ্যে আলু দেওয়া আছে, ওটার দাম 10 টাকা। আর এই যে প্লেটারটা নিয়েছি, সবার প্রথমে দেখিয়ে দিই কি কি আছে। এই একটা চিকেনের পিস আছে, এত বড় সাইজের একটা আলু আছে, যাতে নজর না লেগে যায় তার জন্য একটা লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে, এসে সালাড হিসেবে শসা দিয়েছে, পেঁয়াজটা আজকে নেই বলে দেয়নি। আর এতটা রাইসের কোয়ান্টিটি দিয়েছে। এগুলোর দাম কত জানো? তোমরা ভাবছো কত, 100 টাকা 150 টাকা? তার না, মাত্র দাম 35 টাকা। 2025 সালে দাঁড়িয়ে এই চিকেন বিরিয়ানিটার দাম মাত্র আর মাত্র কিন্তু 35 টাকা। তোমরা অবভিয়াসলি কিন্তু সমাধির দোকানে আসো এবং ডেফিনেটলি খেয়ে টেস্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। এবার এটা খেয়ে রিভিউটা দিই আর তোমাদেরকে জানাই যে টেস্টটা কেমন। ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি সমাধির দোকানে এবং এসে তোমাদেরকে দেখালাম 10 টাকায় কিন্তু বিরিয়ানি। আর সিরিয়াসলি 2025 সালে দাঁড়িয়ে কি করেছে দিদি দিচ্ছে, হ্যাটস অফ স্যালুট দিদিকে। এইবার দেখাই তোমাদেরকে, দেখো একটা আলু দিয়েছে, চিকেনের গ্রেভির সাথে একটা ছোট্ট চিকেনের টুকরো দিয়েছে, আর এর সাথে আলু দিয়েছে, চিকেন দিয়েছে, সবকিছু মিশিয়ে একটা চাকা নাকা মহাবাই। চলো। সিরিয়াসলি কথা বলছি, সমাধির এখানে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ টেস্ট লাগছে। 10 টাকা ভেবে কম্প্রোমাইজ করো না। 10 টাকার বিরিয়ানি কিন্তু 100 টাকার বিরিয়ানিকে টক্কর দেওয়ার মতো এখানে কিন্তু টেস্ট করেছে। তোমরা অবভিয়াসলি সমাধির এখানে আসো এবং ডেফিনেটলি ট্রাই করো। দেখো 10 টাকার বিরিয়ানিটা কিন্তু আমার ভালোই লেগেছে। এবার দেখাবো তোমাদেরকে 35 টাকার বিরিয়ানিটা। তো চলো 35 টাকার বিরিয়ানিটা দেখাই। সবার প্রথমে একটুখানি রাইসটা তোমাদেরকে দেখাই। দেখো এই 35 টাকার বিরিয়ানিটাও তোমাদেরকে দেখিয়েছি। রাইস দেখতে পাচ্ছ লংগেন রাইস, এমন নয় কোনো ভাঙা চাল ইউজ করছে বা অন্য কোনো লো কোয়ালিটি ইউজ করছে, এরকম কিন্তু না। লংগেন রাইস যেটা হয় সেটা বিরিয়ানি কিন্তু সেটাই ইউজ করছে। 35 টাকার বিরিয়ানি মানে কোনো লো কোয়ালিটি রাইস ইউজ করছে এরকম কিন্তু একদমই না। একটুখানি রাইসটা সবার প্রথমে খেয়ে দেখা যাক। চলো রেসিপি। তোমরা অবভিয়াসলি বলতে পারো যে ভাই 35 টাকার বিরিয়ানি দেখাচ্ছ, তোমরা তো এর আগে 100 টাকার বিরিয়ানি দেখিয়েছো, 150 টাকার বিরিয়ানি দেখিয়েছো। বাট তোমাদেরকে আমি বলতে চাই 35 টাকার বিরিয়ানিটা দেখানোর একটাই উদ্দেশ্য যে 35 টাকায় চিকেন বিরিয়ানি হয়, প্লাস
বিরিয়ানির টেস্ট তোমরা 100 টাকা 150 টাকাতে বিরিয়ানি খেয়ে যে টেস্ট পাবে, যে কোয়ান্টিটি পাবে, এখানে 35 টাকায় কিন্তু সেই কিন্তু সেম কোয়ান্টিটি প্রায় দিচ্ছে, প্লাস টেস্টও আরো বেটার। আমি বলবো অনেক জায়গায় আছে 100 টাকায় নেয়, সেখানে তো বলতে গেলে রিফাইন তেলে ভরপুর করে দিচ্ছে, ঠিক আছে। বিরিয়ানি তো বলে বিরিয়ানি বলে আর কিছু থাকছে না। বিরিয়ানি মশলাটা কিন্তু আমেরিকান দাদার কাছ থেকে কিন্তু শিখে এসে দিদি কিন্তু এখানে করেছে, আর বিরিয়ানি কিন্তু পারফেক্ট ব্যালেন্স হয়েছে, যে কারণে কিন্তু মশলাদার রাইসটা আছে। আর বিরিয়ানিটা আমি বলবো কিন্তু একদমই অয়েলি না। অন্যান্য জায়গায় দেখেছি এত পরিমাণে তেল দেয়, সিরিয়াসলি বলতে গেলে হাত পুরো চপচপে করে, কিন্তু সেটা কিন্তু এখানে না, একদম পুরো পারফেক্ট আছে। তোমরা অবভিয়াসলি এখানে এসে কিন্তু খেয়ে দেখতে পারো। মানে ঘি বাটার 35 টাকা বিরিয়ানিতে ঘি বাটার ইউজ করা হয়, তাও কিন্তু তোমার সেই অয়েলিটা হয় না, যতটা পরিমাণ মানে- যতটা যদি দাও কোয়ালিটি কোনোই হবে না। অনেক জায়গায় তো এখন দেখছি কেজি কেজি ঘি দিচ্ছে, অনেক জায়গায় মাখন বাটার দিয়ে ভর্তি করে দিচ্ছে, আর সমাধি এখানে পরিমাণ মতো দিচ্ছে, সেই কারণে কিন্তু আরেকটা জিনিস বলি, এইদিকে আসো, দেখো আলুটা দেখো, ও হো হো, আলুটা কতটা জুসি দেখতে পাচ্ছ, দারুন। আলুটা খেয়ে দেখা যাক, দারুন ভাই। এই বিরিয়ানিটার দাম আমার মতে যদি বলো, আমি বলবো মোটামুটি 70 থেকে 80 টাকা হওয়া উচিত, ঠিক আছে। সেখানে মাত্র 35 টাকায় কি করে দিচ্ছে সেটা একমাত্র সমাধিই জানে। আর তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি সমাধির দোকানে আসতে হবে, ডেফিনেটলি তোমাদের খেয়ে টেস্ট করে বলতে হবে কেমন লেগেছে। এবার একটুখানি চিকেনটা খাই। এখন তো বলতে গেলে সব জায়গায় সমাধি ঝরে ঝরে পড়ছে, তোমার চিকেনটাও তো দেখছি এখান থেকে খুলে খুলে পড়ছে। আমি এটা একান্ত আপন কারোর কাছে শিখেছি। আচ্ছা। কাকা বলি যখনই ভিডিও করবে যে জোশে করবে, আচ্ছা। ভিডিও করবে তোমারও ভালো ওদেরও ভালো, আর সবসময় হাসি মুখে ভিডিও করবে, একদম এটা একান্ত কাকা সবাইকেই মোটামুটি বলে। এটাই জগদ্দল, এটাই সমাধি, চিকেন খুলে খুলে পড়ছে, তাই তো। দারুন টেস্ট। চলো এবারে একটু চিকেনটা খেয়ে দেখা যাক। ভাই সাহেব, চিকেন কষাটা আলাদা করে করেছে, কাস্তুরি মেথিতে দিয়েছে, আর চিকেন কষাটা দেখতে পাচ্ছ জাস্ট দুর্দান্ত করেছে। সিরিয়াসলি বলছি 35 টাকায় কি করে দিচ্ছে যে সমাধি, মানে আমার মাথায় আসছে না। এবার সবকিছু মিশিয়ে একটু ঝাঁকা টাকা বাইরে দিয়ে ব্যাক করছে, তার জন্য একটুখানি যেহেতু শ্রাবণ, রাইস নিলাম, একটু চিকেন নিলাম, একটু গ্রেভি নিলাম, একটু রাইসের অনেকটা কোয়ান্টিটি। চলো লেটস ডু। সিআইডি বলছি তোমরা অবভিয়াসলি আসো, মাস্ট বি ট্রাই করে দেখো এখানকার 35 টাকা চিকেন বিরিয়ানিটা। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নিই, দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু সমাধির দোকান থেকে এখন বিরিয়ানিটা খেয়ে বেরোলাম। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদেরকেও বলছি আমি যে তোমরা এখানে 10 টাকা বিরিয়ানি খেতে আসবে কি করে। দেখো এইটা হচ্ছে গিয়ে জগদ্দল স্টেশনের এসে কিন্তু 28 নম্বর রেলগেটে আসবে। আসলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাইরাল সমাধির বিরিয়ানির দোকান। তাছাড়া আমি গুগল ম্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবভিয়াসলি তোমরা সেইটাও কিন্তু ফলো করে সমাধির এখানে চলে আসতে পারো 10 টাকায় বিরিয়ানি খেতে। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ লেগেছে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি। তোমাদের যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। আর একটা কথা বলি, তোমরা যে জগদ্দল থেকে ভিডিওটি দেখে থাকো ডেফিনেটলি সমাধির দোকানে এসো, তোমাদেরকে আহ্বান করছি, অবশ্যই এসে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।